বন্ধুত্বের খাতিরে 10,000 কোটি ডলারের অস্ত্রের বাজার বিসর্জন দিয়েছিল এই দেশ। মুখ ফিরিয়ে নিয়েছিল ভারতের মতো বিশাল বাজার থেকে। এখন আবার ভারতকে কোণঠাসা করতে আরেক দেশের বাজার দখলের চেষ্টা চালাচ্ছে সেই দেশ। বলছি তুর্কির কথা। প্রতিরক্ষা খাতে ভারতের সঙ্গে রেষারেষির শুরু গেল বছর। হঠাৎ করেই 2024 সালের মাঝামাঝিতে অস্ত্রসহ প্রতিরক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সব পণ্য ভারতে রপ্তানি বন্ধে নিষেধাজ্ঞা আরোপ করে তুরস্ক। এদিকে বিশ্বের 5 শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশগুলোর একটি হওয়ায় আঙ্কারার এই সিদ্ধান্তে বেশ বিপাকে পড়ে যায় নয়াদিল্লি। সে সময় তুর্কির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের খাতিরে হাজার হাজার কোটি ডলারের বাজারকে বুড়ো আঙুল দেখিয়েছে আঙ্কারা। এর জেরেই ভারতকে অস্ত্র রপ্তানিতে কালো তালিকাভুক্ত করে দেয় তুর্কি। সে সময় ভারতের চিরশত্রু পাকিস্তানের সঙ্গে তুর্কির বন্ধুত্বে চির ধরার শঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমন কথাও বলে আঙ্কারা। এখন আবার নতুন কূটনীতি শুরু করেছে রিসেপ তাইয়েপ এরদোয়ান প্রশাসন। বাংলাদেশের সঙ্গে ভারতের চরম ভাবাপন্ন সম্পর্কের মধ্যে তুর্কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে নতুন অস্ত্র রপ্তানি। এখানের বাজার থেকে নয়াদিল্লিকে বিতাড়িত করার পরিকল্পনা আঙ্কারার। যখন ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে, তখন দেশের সামরিক খাত সমৃদ্ধ করতে এগিয়ে এসেছে আঙ্কারা। সম্প্রতি তুর্কির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় বাংলাদেশের প্রতিরক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে তুরস্ককে সহযোগিতা করতে আহ্বান জানান তিনি। ডক্টর ইউনুস বলেন, তুরস্ক প্রযুক্তির পথিকৃৎ, এখানে তারা অস্ত্র কারখানা স্থাপন করতে পারে, যে কোনো সহযোগিতা তাদের করা হবে। তুর্কির বাণিজ্যমন্ত্রী ডক্টর ওমর বোলেত বলেন, অন্যান্য খাতের পাশাপাশি প্রতিরক্ষা খাতে দুই দেশের সমঝোতা বাড়ছে। এখন বাংলাদেশের জন্য ভারতের ভূমিকায় আসতে পারে তুরস্ক। যদিও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় ভারতের কাছ থেকে যুদ্ধ বিমান, মিসাইল সহ অনেক প্রতিরক্ষা পণ্য আমদানি করেছে বাংলাদেশ। বর্তমানে তৈরি পোশাক শিল্প, টেক্সটাইল, কেমিক্যাল, অবকাঠামো আর জ্বালানি সহ তুর্কির 20টি বৃহত্তম কোম্পানি কাজ করছে বাংলাদেশে। এখন প্রতিরক্ষা খাতের দিকে নজর আঙ্কারার। সংবাদ মাধ্যম ইউরাশিয়ান টাইমস বলছে, বাংলাদেশি সেনাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ঢাকা ইসলামাবাদ চুক্তি হওয়ার পর উন্নত হচ্ছে তুর্কির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক। ভারতের সঙ্গে প্রতিবেশী দেশ বাংলাদেশের বৈরিতার পাশাপাশি পাকিস্তান, তুর্কি, বাংলাদেশের ত্রিমুখী সুসম্পর্কে দুশ্চিন্তায় পড়ে গেছে নয়াদিল্লি। এই জোট এশিয়ায় কমিয়ে দিতে পারে ভারতের আধিপত্য। তুর্কি এরই মধ্যে বাংলাদেশে সামরিক সরঞ্জামের বড় সরবরাহকারী দেশ। আপাতত বাংলাদেশে তুরস্কর প্রতিরক্ষা খাতের রত্ন হিসেবে ধরা হয় বায়রাক্তার TB2 ড্রোন। ইউক্রেন, সিরিয়া, নাগোর্নো কারাবাখ, ইথিওপিয়া, বুর্কিনা ফাসো আর মালিতে সংঘাতে এই ড্রোনের ভয়াবহ সক্ষমতা প্রমাণিত। এখন বাংলাদেশে আরও ড্রোন, যুদ্ধবিমান আর ট্যাঙ্ক দেওয়ার কথা ভাবছে তুরস্ক। ভারতের বিকল্প হিসেবে বাংলাদেশের বাজারে নিজেদের অবস্থান তৈরি করবে এই দেশ।